ধরুন দুটো গাড়ি আছে, একটি হচ্ছে গাড়ি নম্বর এ এবং আরেকটি হচ্ছে গাড়ি নম্বর বি। এখন আপনি গাড়ি নম্বর এতে প্রবেশ করলেন। গাড়ি নম্বর এতে প্রবেশ করে আপনি দেখলেন যে তার ভেতরটা ভীষণ রকমের মেসি বা অগোছালো, সেখান থেকে বাজে একটা দুর্গন্ধ আসছে, অথবা গাড়ির সিটে অনেক হাবিজাবি জিনিসপত্র পড়ে আছে, যেমন হয়তো একটা খালি পানির বোতল পড়ে আছে, টিস্যু পেপার পড়ে আছে, কাগজপত্র পড়ে আছে, কিংবা গাড়ির যে ম্যাট থাকে, যেখানে পা থাকে আমাদের, সেই ম্যাটের জায়গাটিতে হয়তো দেখা গেল যে জুতা থেকে যে মাটিটা আছে সেই মাটিতে নিচে এরকম পড়ে আছে। তো এই যে একটা সার্বিক অগোছালো অবস্থা। এখন আপনার হাতে যদি একটা চকলেটের খোসা থাকে, আপনি দেখবেন যে আপনি কোনো হেজিটেট করছেন না, আপনি কিন্তু ওই যে গাড়ির ভেতরে যে হাবিজাবি জিনিসপত্র আছে তার মধ্যে আপনার মনে হবে যে এই খোসাটাও আমি এখানে ফেলে দিতে পারি, কোনো অসুবিধা নাই, এত কিছু এলোমালো জিনিসপত্র তো আছে, এর সাথে আরেকটা চকলেটের খোসা যোগ করলে কি বা এমন হবে, আপনি নির্দ্বিধায় কিন্তু চকলেটের খোসাটা ফেলে দিতে পারেন। এরপরে আপনি গাড়ি নম্বর বিতে প্রবেশ করলেন। গাড়ি নম্বর বিতে প্রবেশ করে আপনি দেখলেন যে পুরোই একেবারে অপোজিট একটা চিত্র, অর্থাৎ ভেতরটা ভীষণ রকমের ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, এবং একেবারে সিট কভারটা চমৎকারভাবে পরিপাটি করে গোছানো, কোনো ময়লা নেই, কোনো বাড়তি কোনো জিনিসপত্র নেই। এখন আপনার হাতে যে চকলেটের খোসাটি আছে, এটাকে আপনি কিন্তু কোনো অবস্থাতেই আপনি কিন্তু আর সেই গাড়ির ভেতরে বি নম্বর গাড়িতে কিন্তু আপনি আর ফেলার সাহসটাই পাবেন না। আপনার মনে হবে যে না, আপনি সাথে সাথে কি করবেন যে সেই চকলেটের খোসাটা আপনি হেজিটেট করবেন যে না, এটা এখানে ফেলা যাবে না, এটা আমি আমার পকেটের মধ্যে নিয়ে নিই, অথবা আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই, নির্দিষ্ট সময়ে আমি যখন কোনো বিন পাবো সেখানে আমি ফেলে দেব। তো এরকম একটা সিচুয়েশন যে দুটো ক্ষেত্রেই কিন্তু গাড়ির যিনি চালক বা গাড়ির যিনি মালিক তার সাথে আপনার কোনো কথা হয়নি, কিন্তু আপনি যখন এ নম্বর গাড়িতে প্রবেশ করেছেন তখন কিন্তু আপনি অবচেতন মনেই কিন্তু সেই গাড়ির যিনি চালক বা মালিক তার মন মানসিকতা কেমন, তার অভ্যাস কেমন, তার রুচি কীরকম, তার কিন্তু একটা প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে আপনি যখন বি নম্বর গাড়িতে প্রবেশ করলেন, সেখানেও গাড়ির চালকের সাথে আপনার কোনো কথা হয়নি, কিন্তু তার যে একটা রুচিশীল মন মানসিকতা, তিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি যে অনেক গোছালো, সেই ধারণাটা কিন্তু আপনি অবচেতন মনেই কিন্তু পেয়ে যাবেন। এই অবস্থাটা এই কারণে উল্লেখ করলাম যে আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। আপনি যেভাবে নিজেকে আরেকজনের সামনে উপস্থাপন করবেন, আরেকজন মানুষ কিন্তু সেই পয়েন্ট থেকেই আপনাকে মূল্যায়ন করা শুরু করবে। ধরুন আপনি যদি নিজেকে খুব দুর্বল প্রকাশ করেন, খুবই অগোছালো, খুবই এলোমেলোভাবে আপনি উপস্থাপন করেন, তখন আরেকজন মানুষ কিন্তু সত্যি সত্যি মনে করবে যে আপনি অনেক বেশি দুর্বল, আপনি অনেক বেশি অগোছালো এবং অনেক বেশি মেসি একজন মানুষ। আপনার উপরে সে কোনো কাজ করে বা কোনো কাজ দিয়ে কিন্তু সে কনফিডেন্সটা আর পাবে না। ঠিক একইভাবে আপনি যদি নিজেকে চমৎকারভাবে নিজের ব্যক্তিত্বটাকে আরেকজনের সামনে তুলে ধরতে পারেন, আরেকজনের সামনে নিজেকে উপস্থাপন করতে পারেন, তখন সে কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করার কোনো সুযোগই পাবে না। তার অবচেতন মনেই একটা ধারণা হবে যে আপনি একজন গোছালো মানুষ, আপনি একজন রুচিশীল মানুষ, আপনি একজন পরিপাটি মানুষ, এবং আপনাকে দিয়ে যখন তিনি কোনো কাজ করাবেন বা যে কোনোভাবে তিনি আপনার মূল্যায়ন করবেন, তখন কিন্তু আপনাকে অবমূল্যায়ন করতে তিনি কিন্তু একটু হেজিটেট করবেন বা সেই সাহসটাই তিনি পাবেন না। কাজেই লেসনটা হচ্ছে যে আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন, আপনি যদি নিজেকে আরেকজনের সামনে রেসপেক্টেড করতে চান, আপনি যদি নিজের সঠিক মূল্যায়নটা চান, তাহলে আরেকজনের সামনে আপনাকে কিন্তু নিজেকে সঠিকভাবেই উপস্থাপন করতে হবে, যেন কোনো অবস্থাতেই আরেকজন মানুষ আপনার বাহ্যিক দিকটা দেখেই আপনাকে অবমূল্যায়ন করার সুযোগ না পায়। ভালো থাকবেন সবাই।